দ্বিঘাত সমীকরণ সমাধান। আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার তিনটে মেনলি পদ্ধতি আছে: উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, পূর্ণ বর্গাকারে প্রকাশ এবং শ্রীধর আচার্যের সূত্র। এই তিনটে আমরা কখন ব্যবহার করব? যদি আমরা দ্বিঘাত সমীকরণের আকার দেখে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 যদি এরকম আকার দেখতে পাই, তবে আমরা এই তিনটে পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি আমরা ব্যবহার করব। আমরা এক এক করে প্রত্যেকটা পদ্ধতি শিখব। যদি এরকম আকার না থাকে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কিন্তু এরকম আকারে নেই, তাহলে আমরা কিন্তু এই পদ্ধতিগুলো ব্যবহার করব না। যেমন এক নম্বর ধরে নাও যে দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 সমান 0 দেওয়া আছে। তাহলে দেখো এটা কিন্তু আমাদেরকে এই আকারে দেওয়া আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে এখানে আমরা যখন সমাধান করব, তখন আমরা এই তিনটে পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করব। কিন্তু যদি এরকম থাকে, নাম্বার 2 ধরুন নাও এরকম দেওয়া আছে যে 2x স্কোয়ার মাইনাস 5 সমান 0, এটাও দ্বিঘাত সমীকরণ কিন্তু এ আকারে আছে কি? এ আকারে নেই। তাহলে আমরা বেকার এই তিনটে পদ্ধতি আমরা ব্যবহার করব না, আমরা নর্মালি একে সমাধান করব। দেখো এগুলো আমরা দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণগুলো যখন আমরা সমাধান করব, তখন আমাদের যে তিনটে পদ্ধতি বললাম, আমরা এই তিনটে পদ্ধতি এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। শুধুমাত্র এরকম আকার থাকবে, তখনই আমরা এই তিনটে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করব। তাহলে এখানে কী দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 9। এগুলো সমাধান করার জন্য কী করব? বা এক্স স্কোয়ারকে বাম দিকে রাখবো, ডান দিকে 9 নিয়ে যাব, তাহলে প্লাস 9 হয়ে গেল, প্লাস 9 মাইনাস 9টা ডান দিকে গেল, প্লাস 9 চলে এলো। বা এখানে কত লিখবো? এক্সেস, এবারে স্কোয়ার আছে, তো স্কোয়ার ডান দিকে গেলে কত হবে? স্কোয়ার ডান দিকে গেলে সমান লিখবো, এটাকে প্লাস মাইনাস দেবো, এখানে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা ডান দিকে গেলে কত হবে? প্লাস মাইনাস √ অফ 9। তাহলে এখানে কত হলো আমাদের? প্লাস মাইনাস √9। এবার আমরা জানি যে 9-এর বর্গমূল কত? 3। তাহলে এখানে আছে প্লাস মাইনাস 3। তাহলে এক্সের কত মান পেলাম? এক্সের মান পেলাম আমরা 3। অথবা আমরা এখানে আরেকভাবে ব্যবহার করতে পারি, যেটা আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কত হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, এ কত লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস 9কে দেখো 3-এর স্কোয়ার লিখতে পারবো, সমান 0। তাহলে বা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হবে? এ প্লাস বি মানে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 সমান কত হবে? 0। আর আমরা জানি একাধিক পদের গুণফল যদি শূন্যের সাথে সমান হয়, তাহলে প্রত্যেকটি পদ আলাদাভাবে শূন্য হবে। তাহলে কত লিখবো? তাহলে অতএব এক্স প্লাস 3 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পাচ্ছে একটা -3, ডান দিকে যাচ্ছে, আর এক্স এর মান ডান দিকে যাচ্ছে কত হবে? +3। পরবর্তী দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 0। তাহলে বা এখানে কত লিখবো? এক্স স্কোয়ার সমান দিলাম, ডান দিকে এক্সকে পাঠাবো, কত হবে আমাদের? 4। বা এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা যখন ডান দিকে যাবে, পাওয়ার স্কোয়ার আছে, তাহলে এক্স লিখলাম, সমান দিলাম, স্কোয়ার যখনই ডান দিকে লিখবো এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন দেবো, আর এই 4টা আমরা এই স্কোয়ারটা ডান দিকে গেলে কত হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে, বর্গমূল 4। আর আমরা বর্গমূল 4 মানে কত জানি? +-2। তাহলে এক্স এর মান কত পেলাম? +-2। নেক্সট প্রবলেম দেখো এক্স স্কোয়ার মাইনাস 25 সমান 0। এখানেও একইভাবে পাবো। বা এক্স স্কোয়ার সমান দিলাম, ডান দিকে গিয়ে যাচ্ছে, ডান দিকে -25, ডান দিকে যাচ্ছে কত? +25। বা এখানে স্কোয়ার যখনই ডান দিকে যাবে তখন বর্গমূল হয়ে যাবে, তাহলে এক্স সমান আর তার সঙ্গে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস বর্গমূল 25। সুতরাং কত হবে এটা আমাদের? সমান প্লাস মাইনাস, যেহেতু 25-এর বর্গমূল, আর 25-এর বর্গমূল মানে কত? 5। যদি না বুঝতে পারো দেখো √4 মানে কি? আমরা জানি রুটের মধ্যে থেকে কোনো সংখ্যা থাকলে যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে বেরিয়ে আসে। যেমন √4 মানে কত? দেখো 2 × 2। তাহলে দেখো এই দুটো 2 আছে রুটের মধ্যে, তাহলে কত হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে একটা 2 বেরিয়ে আসবে। তাহলে √25 মানে কত? √25 মানে এটা লিখতে পারবো আমরা 5 × 5। দেখো দুটি 5 আছে, তাহলে এর বর্গমূল কত হয়ে যাবে আমাদের? 5। আবার দেখো √9 বর্গমূল কত জানি আমরা? 3। তাহলে কত হয় এটা আমাদের? 3 × 3। তাহলে দুটি 3 থাকলে আমাদের একটা বেরিয়ে আসবে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এটা কত হলো? এক্স এর মান কত পেলাম? +-5। এটা এক্স এর মান +-2, এটা এক্স এর মান হচ্ছে +-3। এখানে আমাদের শ্রীধর আচার্যের সূত্র, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি বা বর্গাকারে প্রকাশের আমাদের প্রয়োজন নেই। এখানে দুটো জিনিস আমার মনে রাখবে, একটা হচ্ছে বর্গ ডান দিকে গেলে বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ দেখো এখানে কি আছে? বর্গ আছে, এক্সের বর্গ আছে, ডান দিকে গেলে কত হয়ে যাবে? প্লাস মাইনাস বর্গমূল, অর্থাৎ এক্স সমান প্লাস মাইনাস বর্গমূল এ করে দেবো, এভাবে করবো। আর এখানে মনে রাখবে রুটের মধ্যে যদি কোনো নেগেটিভ সংখ্যা আসে তা সেটা অবাস্তব হয়ে যায়, বাস্তব হয় না। বাস্তব মানে কি? আমরা যে বাস্তব সংখ্যা জানি, সেই বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার আমাদের
মধ্যে এটা পড়ে না, অর্থাৎ যে কোনো নেগেটিভ সংখ্যার বর্গমূল আমাদের এই বাস্তব সংখ্যার সেটে থাকে না, তার মানে সেটা বাস্তব নয়, সেটা কী হয়ে যাবে, অবাস্তব। যেমন ধরে নাও এক্স স্কোয়ার সমান ধরো 50, এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0, আর এক্স স্কোয়ার প্লাস 5 সমান 0। প্রথমে দেখো আমরা এটা করবো, তাহলে এটা কত লিখবো, বা এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার আসছে শুধু, তার এক্স সমান ডান দিকে গেলে কত হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 50, আর এটা কত হয়, এটা হয়ে যাবে আমাদের প্লাস মাইনাস 5√2। এটা কি করে এলো, ভেঙে নাও, রুট 50কে ভাঙবো আমরা, তার মানে 50কে ভাঙবে, ভেঙে কত আসবে, প্রথমে দিতে দেবো 2 দিয়ে দাও, তাহলে 2, 25 দুগুণ 50, 5, 5 5 25, আর যাচ্ছে না, তার মানে 50কে আমরা লিখতে পারছি, দেখো যে 2 গুণিত 5 গুণিত 5, এই যে আমরা লিখেছি, তার মানে এটাই আমাদের রুটের মধ্যে থাকবে, তো রুটের মধ্যে কত হয়ে যাবে, প্লাস মাইনাস 2 গুণিত 5 গুণিত 5, আর আমরা জানি যে রুটের মধ্যে জোড়া জোড়া থাকলে তারা একটা বেরিয়ে যায়, কত হয়ে যাবে, তাহলে 5, আর ভেতরে থাকছে √2, দেখো এটা লিখেছি আমরা। তাহলে যখনই কোনো একটা সংখ্যার বর্গমূল থাকবে তাকে আমরা এইভাবে ভেঙে নেব, যদি ডিরেক্ট করতে পারো করবে, নাহলে এইভাবে ভেঙে কাজ করবে। এখানে দেখো এটা কত আসবে আমাদের, এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0, তাহলে বলো এখানে কত পাবো আমরা, তাহলে এক্স স্কোয়ার রাখলাম ডান দিকে, -3 ডান দিকে গেলে +3, পরের লাইনে কত হবে, এক্স বর্গমূল আছে, বর্গমূল ডান দিকে গেলে কত হবে, প্লাস মাইনাস বর্গমূল 3, এটা আমাদের অ্যান্সার। এবার এখানে দেখো প্লাস মাইনাস 3 দিয়েছে মানে কি, এক্সের দুখানা মান, এক্স সমান একটা +3 আর এক্স সমান হচ্ছে একটা আমাদের -√3, তাহলে এটা হচ্ছে আমাদের দুটো মান, এক্স এর মান √3 আর এক্স এর মান হচ্ছে -√3। এটা দিয়ে তাকাও, এখানে কত আসছে আমাদের, এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত হয়ে যাবে, +5, ডান দিকে গেলে কত হবে, -5, তাহলে এক্স স্কোয়ার সমান ডান দিকে গেলে -5। পরের লাইনে কত লিখবো, বা এক্স সমান প্লাস মাইনাস বর্গমূল, দেখো এই সংখ্যাটা কত আছে, -√5, তাহলে কত লিখবো, -√5। তাহলে সমাধান বলবো কি, √5 না, এটা না, কেন হবে না, কারণ এটা বাস্তব সংখ্যা না, তাহলে এটা কি, অবাস্তব। এখানে কখনো ভুল করে বলবে না যে এক্স এর মান হচ্ছে আমাদের একটা হচ্ছে √5 আর একটা এক্স এর মান হচ্ছে -√5, এটা কখনোই নয়। কেন, বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা আসা চলবে না, সেই জন্য এখানে লিখে দেবো এক্স এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না, তার মানে এখানে কোনো এক্স এর কোনো মান পাওয়া যাবে না। ঠিক আছে, আমরা সর্বপ্রথম উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দেখব। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0, এটাকে আমরা কী করবো, সমাধান করব, সমাধান করে কার মান বের করবো, এক্স এর মান। তাহলে আমরা কি বললাম, প্রথমে দেখো এক্স এর আগে কত রয়েছে, কিছু নয় মানে 1 আছে, আর এখানে ধ্রুবক পদ কত আছে, 6 আছে। তাহলে আমরা প্রথম স্টেপ করব, প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই এক্স এর আগে যে সংখ্যা আছে 1, আর এখানে ধ্রুবক সংখ্যা যত আছে সেটা 6, সেটা গুণ করে আমরা লিখব, কত পেলাম, 6 পেলাম। এবারে এই 6কে আমরা দ্বিতীয় নম্বর স্টেপে কী করবো, এই 6কে আমরা ভাঙবো, কীভাবে ভাঙবো, 6কে আমরা এমন দুটি সংখ্যায় ভাঙবো যাদেরকে গুণ করলে আমরা 6 পাই, তাহলে কী কী পাই আমরা, একটা পাচ্ছি দেখো 3 গুণিত 2 6 পাচ্ছি আমরা, আবার একটা আমরা পাচ্ছি কি, যে 6 গুণিত 1 পাচ্ছি, তার মানে এখান থেকে আমরা কী কী পাচ্ছি, 3 পাচ্ছি আর 2 পাচ্ছি, আর এখান থেকে আমরা কী কী পাচ্ছি, 6 পাচ্ছি আর 1 পাচ্ছি। তৃতীয় নম্বর স্টেপ আমরা করবো কি, এই যে আমরা সংখ্যা পেয়েছি সেই সংখ্যা দুটোর আমরা এই যে 6-এর আগে চিহ্ন কী আছে দেখব, 6-এর আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এই যে 2 3 আছে আর 6 1 আছে, সেই দুটোকে আমরা কী করবো, প্লাস করে যুক্ত করে আমাদের কী করতে হবে, যোগ করে আমাদেরকে কার সঙ্গে সমান আনতে হবে, এটার সঙ্গে 5-এর সমান আনতে হবে, অর্থাৎ এক্সের আগে যে সহগ রয়েছে, সহগ বলতে শুধুমাত্র এখানে আমরা প্লাস চিহ্ন নিয়ে কাজ করবো, আমরা এখানে মাইনাস করবো না, এখানে যে আমাদের পদটি রয়েছে 5, এই এক্সের আগে যে 5 রয়েছে এই 5টাকে নিয়ে আসতে হবে আমাদের। তাহলে বলো 3 আর 2 আমরা যোগ করলে কোনটাকে 5 পাবো, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 পাবো, না 6-এর সঙ্গে 1 যোগ করলে 5 পাবো, নিশ্চয়ই আমরা 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 পেয়ে যাচ্ছি, এটা আসছে না, তাহলে আমাদের এটা নেব না, আমরা 3 আর 2 নেব, তাহলে কত আসবে এখানে আমাদের, 3 + 2, এইটা হচ্ছে আমাদের মেন টার্গেট। এখানে প্রথম স্টেপ কী করলাম, প্রথমত এক্স স্কোয়ার আগে যেটা আছে আর এখানে ধ্রুবক পদ যেটা আছে সেই দুটোকে গুণ করব, গুণ করে কত পেলাম আমরা, 6 গুণিত 1 সমান 6 পেলাম। এই যেটা পেলাম যতগুলো ভাগে ভাগ করা যায় 6কে, তার মানে এখানে দেখতে পাচ্ছি 3 দুগুণ 6 আসছে আর 6কে 6 আসছে, আর কিছু আসছে না। এবার এখানে যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলোকে আমাদের যোগ করব না বিয়োগ করব, সেটা আমাদের ডিপেন্ড করছে এই যে 6 আছে সেই 6-এর আগে চিহ্ন কত আছে, এখানে আমাদের প্লাস আছে, যেহেতু প্লাস আছে তাহলে
তাহলে আমরা কি করব, প্লাস চিহ্ন নেব। যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস নিতাম। যদি যোগ চিহ্ন থাকে তাহলে এই যে এই সংখ্যাগুলো পেয়েছি তাদের মধ্যে আমরা যোগ করে আমরা এক্সের আগের সংখ্যাটিকে আনার চেষ্টা করব। তাহলে এক্সের আগে কত আছে, 5 আছে। তাহলে 3 আর 2-এর সঙ্গে আমাদের যোগ করে দেখো 5 পাচ্ছি, 6-এর সাথে 1 যোগ করলে 5 পাচ্ছি না, তাহলে এটা আমাদের নিতে পারছি না, এটা আমরা নিলাম। এবার আমরা পরের লাইনে কাজ করব। কী করবো আমরা, এবার জাস্ট এই 5-এর জায়গাতে আমরা এই সংখ্যা দুটি বসিয়ে দেবো। তাহলে কত লিখছি, এক্স স্কোয়ার প্লাস 5-এর জায়গাতে লিখছি 3 প্লাস 2 ইন্টু বাইরে এক্স ছিল এক্স লিখলাম, প্লাস 6 ছিল 6 লিখলাম, সমান 0। এই কাজটা করার জন্যই আমাদের এতগুলো কাজ করতে হচ্ছে। এখানে আমাদের 3টে স্টেপ, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ। এবার এটাকে আমরা নর্মাল ভাঙবো। তাহলে ভাঙলে কত আসছে আমাদের, বা এক্স স্কোয়ার থাকলো প্লাস এটা গুণ করবো আমরা, প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে প্লাসে প্লাস 2x প্লাস 6 সমান 0। তাহলে দেখো এখানে ছিল 5x ছিল, দেখো 3x 2x যোগ হয়ে গেছে। এখানে কিন্তু পরবর্তী লাইনে আমরা যোগ করে আর 5x লিখবো না, আমরা কি করবো এর পরের লাইনে আমরা করব প্রথম দুটো থেকে কমন নেব আর শেষ দুটো থেকে কমন নেব। প্রথম দুটো থেকে কমন কি আসছে, প্রথম দুটো থেকে কমন আসছে দেখো এক্স কমন আসছে, তাহলে এক্সকে কমন নিলাম। থাকছে কে, এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে এক্স, কারণ এক্সের সঙ্গে এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার হয়। মিডিলে কত আছে, প্লাস চিহ্ন দিলাম। এখানে কত আছে 3x, এক্স নিয়ে নিয়েছি, কে পড়ে আছে, 3 পড়ে আছে। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। আবার এই দুটো সংখ্যা থেকে কি কমন আসছে, এক্স তো আসছে না কমন, যেহেতু এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই, তার মানে এখানে আমাদের 2 কমন আসছে, তাহলে 2 কমন নিলাম। থাকছে পড়ে এক্স, প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। 6 থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে গিয়ে আছে আমাদের 3। কারণ ব্যাকেট যখন তুলবো তখন আমরা কি করব, 2 দিয়ে গুণ করলে দেখো 6 পাচ্ছি। তার মানে এক কথায় যেটা কমন দিচ্ছি সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 সমান 0। এই পরের লাইনে আমরা কি করব, এইখানে আমরা এই দুটো থেকে এখানে যে দুটো পদ আছে সেই দুটো পদ থেকে কমন নেব। কমন কি দেখতে পাচ্ছি, দেখো এক্স প্লাস 3 এখানেও আছে, এক্স প্লাস 3 এখানেও আছে, তাহলে এটা কমন নিয়ে নেব। কমন নিলাম এক্স প্লাস 3 ইন্টু, তাহলে এখানে এক্স প্লাস 3 কমন নিয়ে নিয়েছি, পড়ে কে আছে এক্স, এক্স লিখে দিলাম। প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। 2 আছে, 2 দিলাম, সমান 0। যখনই দেখবে এক বা একাধিক পদের গুণফলটা শূন্যের সাথে সমান হচ্ছে, পরের লাইনে লিখে দেবো বা প্রথম পদ সমান 0 অথবা দ্বিতীয় পদ সমান 0। আর দেখো এগুলো আমরা সমাধান করেছি, তাহলে এক্স এর মান কত আসছে, এক্স এর মান আসছে -3 অথবা এক্স এর মান কত আসছে আমাদের -2। তাহলে অতএব নির্ণীয় সমাধান x সমান -3, x সমান -2। দেখো অপর একটি প্রবলেম নিয়েছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 5x - 6। এখানে দেখো আবার সেই একই প্রবলেম নিয়েছি, কিন্তু সেখানে তো -6 নিয়েছি। তাহলে এখানে কী করবো আমরা, এখানে এক্সের আগে কত আছে, 1 আছে, এখানে ধ্রুবক পদ কত আছে, 6 আছে, তাহলে এই সংখ্যা দুটোকে গুণ করব, তাহলে 1 গণিত 6 সমান 6 পেলাম। এবার এই 6কে আমরা কি করব, ভাঙবো, যত রকমভাবে ভাঙা যায়। কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 3 গণিত 2 আর 6 গণিত 1। তার মানে এখানে সংখ্যা পাচ্ছি 3 পাচ্ছি আর 2 পাচ্ছি, মানে 3 পাচ্ছি আর সংখ্যা 2 পাচ্ছি, সেই সংখ্যাগুলো লিখলাম। আর এখানে পাচ্ছি আমরা 6 পাচ্ছি আর 1 পাচ্ছি। এবার আমরা কি করব, এখানে দেখব 6-এর আগে কি চিহ্ন আছে, 6-এর আগে আছে আমাদের মাইনাস চিহ্ন আছে। তা 6-এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বলো আমরা কি করব, এই দুটো সংখ্যার মধ্যে আমরা বিয়োগ করব। বিয়োগ করে আমাদের কি করতে হবে, 5 আনতে হবে। তাহলে বিয়োগ করলে এটাকে বিয়োগ করলে 5 পাবো না, আমরা 6 আর 1-এর সঙ্গে বিয়োগ করলে 5 পাবো। দেখো এখান থেকে যদি আমরা বিয়োগ করি 3 - 2 1 পাচ্ছি, আবার 2 - 3 কত পাচ্ছি, -1 পাচ্ছি। তার মানে এখান থেকে আমাদের পাচ্ছি না, এখান থেকে কত পাচ্ছি, 6 - 1 সমান দেখো 5 পাচ্ছি। তার মানে এবার এটাকে নেব, তাহলে এখানে কত লিখব, এক্স স্কোয়ার প্লাস এই 5-এর জায়গাতে কত লিখছি, 5-এর জায়গাতে লিখছি 6 - 1, 6 - 1 ইন্টু এক্স -6। শুধু এইটুকু করার জন্য আমাদের এই 3টে স্টেপ আমাদের করতে হচ্ছে। এবার আমরা কি করবো, ব্র্যাকেট ভেঙে দেবো। ব্র্যাকেট ভাঙলে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস 6x -6 সমান 0। এর পরবর্তী লাইনে কী করব, এখানে আমরা প্রথম দুটো থেকে কমন নেব, শেষ দুটো থেকে কমন নেব। প্রথম দুটো থেকে কে কমন আসছে, প্রথম দুটো থেকে কমন আসছে এক্স কমন আসছে, থাকছে কে, কারণ এক্স মানে দুটোর মধ্যে এমন কিছু আছে যেটাকে কমন নেব। তাহলে বলো এটাকে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করে দাও, কত থাকবে আমাদের এক্স, প্লাস চিহ্ন দিলাম, প্লাস ছিল প্লাস দিলাম। 6xকে যেটা কমন নিয়েছি মানে এখানে এমনভাবে লিখবো যেটা ভাগ করে দাও ধরে নাও, তাহলে কত আসবে 6।
এখান থেকে বলো দুটো থেকে কী কমন আসছে, দেখতে পাচ্ছি মাইনাস কমন আসছে, মাইনাস কমন নিলাম, আর কিচ্ছু কমন আসছে না, তাহলে এখানে মাইনাস যখন কমন নিয়েছি মানে কি এটা প্লাস হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সমান 0। আবার এটা থেকে আমরা শেষের যে দুটো লাইন লিখবো সেই দুটো লাইন থেকে কমন নিতে হবে। প্রথমে কমন নেব কি, প্রথম দুটো থেকে কমন নেব, শেষ দুটো থেকে কমন নেব, আর এই লাইনে আমরা কি নেব, এইখান থেকে কমন নেব। দুটো দেখো একই জিনিস আছে, তাহলে কমন নিলে কত আসবে আমাদের, এক্স প্লাস 6 কমন নিলাম, তাহলে এখানে কে পড়ে আছে, এক্স পড়ে আছে, এক্স থাকলো, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকেও ব্র্যাকেট দেবো, সমান 0। এক বা একাধিক পদের গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি পদ আলাদা করে শূন্য হয়, তো কত লিখবো, অতএব এক্স প্লাস 6 সমান 0 অথবা এক্স মাইনাস 1 সমান 0। এখান থেকে কত পাচ্ছি, এক্স সমান -6 অথবা এক্স এর মান আসছে আমাদের 1। অতএব নির্ণয় সমাধান x সমান -6 x সমান 1। দেখো আরেকটা প্রবলেম নিলাম, 2x² - 20x + 4। তাহলে প্রথমে কী করবো, নাম্বার 1 প্রথমে আমরা এই সংখ্যা 4 আর এইখানে x² আগে সংখ্যা আছে সেই দুটো গুণ করব, তাহলে 25 × 4 সমান কত হবে, 4 × 25 100 হচ্ছে। এবারে এই 100কে আমরা ভাঙবো, দেখো 100কে আমাদের বিভিন্নভাবে ভাঙা যায়, ভেঙে আমরা কী নিয়ে আসতে হবে, আমাদের ভেঙে এই আমাদের এখানে কত আনতে হবে, 20 আনতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে যেহেতু বড় সংখ্যা আছে তাহলে বড় সংখ্যাকে আমরা কী করবো, মৌলিক উৎপাদকে ভেঙে নেব, তাহলে মৌলিক উৎপাদকে এভাবে ভাঙবো, তাহলে কত আসবে 2, এখানে কত আসছে আমাদের, এখানে আসছে আমাদের 50 × 100, আবার 2, 25 × 50, আবার যাচ্ছে 5, 5 × 25। তার মানে একে ভেঙে আমরা কী কী পেলাম, একে ভেঙে পাচ্ছি আমরা 2 × 2 × 5 × 5। এবার এই যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোকে আমরা জোড়া জোড়া সংখ্যা নিয়ে আমরা কী করব, আমরা 20 বানানোর চেষ্টা করব। 4-এর আগে কী আছে আমাদের, প্লাস চিহ্ন আছে, তার মানে দুটো পেয়ার নিতে হবে, সেই পেয়ারের জন্য আমাদের কী করতে হবে, মাঝখানে যোগ দেব, যেন আমাদের যোগ করলে কত আসে, 20 আসে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি যে 5 × 2 = 10 আর এখান থেকে 5 × 2 = 10, তার মানে 100কে আমরা ভেঙে কী কী পাচ্ছি, দুটো সংখ্যাগুলো লিখবো আমরা, তাহলে 100কে ভেঙে আমরা পাচ্ছি দেখো যে 50 × 2, তারপরে ধরে নাও 10 × 10 এটা পাচ্ছি, আবার ধরে নাও 4 × 25, অনেকভাবে পাবো আমরা। তাহলে এদের মধ্যে আমাদের কী নেব, এদের মধ্যে এমন সংখ্যা নেব যাদের জোড়ার যোগফল আমাদের কত হবে, এই 20 আসে। তাহলে কত লিখবো, এখানে দেখতে পাচ্ছ যে 10 আছে আর এই 10 আছে, তাহলে এই 10 দুটোকে যোগ করলে আমাদের 20 পাচ্ছি, 25কে আর 4কে যোগ করলে 29 পাচ্ছি, হচ্ছে না, 50কে আর 2কে যোগ করলে 52 পাচ্ছি, হচ্ছে না, তাহলে 10 আর 10কে যোগ করবো, তার মানে এখানে কত আসছে, এখানে আসছে আমাদের 25x² মাইনাস 20-র জায়গায় লিখবো 10 + 10 × x + 4 সমান 0। অনেকে বলবে না স্যার 20কে তো 10 + 10 করা যায়, তাহলে এত কিছু ভাঙার কী দরকার আছে, না 10 + 10 এখানে মনে হচ্ছে তোমার, কিন্তু তোমার 10 + 10 নেবে না তোমার অন্য কিছু নেবে, সেটা কিন্তু ভাবতে হবে আমাদের, ঠিক আছে। সেই জন্য অবশ্যই আমাদের এটাকে কি 100 যেটা পাবো সেটাকে অবশ্যই ভাঙতে হবে, ভেঙে আমাদের নিয়ে আসতে হবে। তারপরে কত পাচ্ছি আমরা, ভেঙে দাও, তাহলে 25x² - 10x - 10x 4 সমান 0। এবার আমরা প্রথম দুটো থেকে কমন নেব আর শেষ দুটো থেকে কমন নেব। প্রথম দুটো থেকে কমন কি আসছে, দেখো এক্স একটা কমন আসছে, তাহলে চলরাশির মধ্যে এক্স কমন আসছে, আর এখানে দেখো 5, এখানে 5 × 5 = 25, এখানে 5 × 2 = 10, 5 কমন আসছে, থাকছে কি এখানে আমাদের, তাহলে 5 থাকছে, 5x থাকছে, মাইনাস থাকছে, এখানে আছে 10 আছে, তাহলে 5 × 2 = 10, এক্স কমন নিয়ে নিয়েছি, এক্স আর নেই। আবার এই দুটো থেকে কমন নেব, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নেব আমরা, তাহলে কত নেব, এখানে মাইনাস চিহ্ন নিলাম, তাহলে মাইনাস চিহ্ন নিলাম, আর এখানে দেখতে পাচ্ছি 4 আছে, এখানে আমাদের 10 আছে, এক্স চলরাশি কমন আসছে না, তার মানে কত কমন আসছে সংখ্যার মধ্যে, 2। তারপর থাকছে কি আমাদের, এখানে 5 থাকছে, 5x, এখানে প্লাস থাকছে, যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে এই প্লাসটা কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কত হয়ে যাবে আমাদের, 2 সমান 0। এখানে মনে রাখবে এই পরের লাইনে তুমি এখানে এমনভাবে কমন নেবে, কমন অটোমেটিক চলে আসবে যে এই কমন এই ব্র্যাকেটের মধ্যে আর এই ব্র্যাকেটের মধ্যে অবশ্যই ইকুয়াল আসবে। তাহলে কত আসছে এখানে আমাদের, তাহলে 5x - 2, আবার কমন আসছে এই দুটো থেকে, থাকছে আমাদের 5x, এখানে থাকছে -2 সমান 0। তাহলে এখানে কত আসছে আমাদের, 5x - 2 সমান 0 অথবা 5x - 2 সমান 0। তাহলে এখানে কী পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি আমরা, দেখো সমাধান করেছি, 5x - 2 সমান 0, দিস ইমপ্লাই 5x সমান 2
বা এক্স সমান 2/5। একইভাবে এটাও সে একই জিনিস পাবো, যেহেতু এটা সমান, এখান থেকে 5x - 2 = 0। এখান থেকেও আমরা এক্স এর মান কত পাচ্ছি, 2/5। মানে এখানে আমরা দুটো মান পেলাম, দুটো মানই হচ্ছে আমাদের ইকুয়াল। তাহলে তো নির্ণয় সমাধান। এক্স সমান 2/5, এক্স সমান আরেকটার মধ্যে 2/5, এটা আমাদের সমাধান।